মায়ের সামনে মাসির নামে কিছু বললে যা হয়। বাড়ির আম গাছটায় এই প্রথম আম ধরলো, সবাইকে তো দিয়ে কুটে খেতে হবে, একটু ভাগ বাটারা করে নি। এই বাবু, বাবু রে, তাড়াতাড়ি আয়, দেখবি আয়, গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, বলো। এই দেখ, আমাদের নতুন গাছে আম ধরেছে, দুটো দুটো করে সবাইকে দি। এই দুটো আম তোর মামাদের দিয়ে আয়, আর এই দুটো আম তোর ছোট মাসিকে দিয়ে আয়, আর এই দুটো আম তোর বড় মাসিকে দিয়ে আয়, আর এই দুটো আম আমরা খাবো, ঠিক আছে? ও মা, পিসিকে দেবে না? হ্যাঁ, তবে রে, এই কেন রে, গাছ লাগানোর সময় তোর পিসি এসেছিল নাকি গাছ লাগাতে? মাসিও তো ছিল না, মামাও তো ছিল না। আমার মুখে মুখে চোপা। আর কোনোদিন মামা মাসিদের সম্বন্ধে কিছু বলবি? তুই বেশি বড় হয়ে গেছিস, তাই না? তোকে আজকে মেরে শেষ করে দেবো, একদম জমের দুয়ারে পাঠিয়ে দেবো। শয়তান বান্ধবীদের সঙ্গে মেলায় গেলে যা হয়। দূর, বন্ধুদের সঙ্গে তো মেলায় ঘুরতে চলে এসেছি, এখন কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো সব মেলায় গিয়ে খাই দাই, ঘুরি ফিরি বাড়ি চলে আসি, কিন্তু এই শয়তান বান্ধবীগুলো এই ব্রেক ডান্স চড়ার টিকিট কাটতে গেছে। আমি বাবা চড়তে পারবো না, আমার ভীষণ ভয় লাগে। কোথায় যাবো? না, আমি যাবো না, কিচ্ছু হবে না, এটা বাচ্চারাই চড়ছে। না না না, আমার বমি হয়, আমি পারবো না, আমি পারবো না, বসতে পারবো না। আমরা টিকিট কেটে নিয়েছি রিঙ্কি, চল। আমরা আমাকে না জিজ্ঞাসা করে টিকিট কেটে নিলি তোরা? আমি চড়বো না বান্ধবী, আমাকে ছেড়ে দে, আমার খুব ভয় লাগে, ছেড়ে দে। কি শয়তান বান্ধবী, আমাকে এখানে একা একা বসিয়ে দিল। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, দেখ কেমন লাগে, ঠিক হয়েছে। ওকে পারে তুলে দিয়ে আমরা সাইড হয়ে গেছি। এটা তোরা ঠিক করলি না আমার সঙ্গে, এবার আমার বমি হয়ে যাবে মনে হচ্ছে। বান্ধবী বাঁচাও! তুমি ভালো না, তুমি। আমার মাথা ব্যথা ঘোরাচ্ছে, আমি বমি করে ফেলবো। হে ভগবান, আমি কেমন ঝাপসা দেখছি, পৃথিবী কেমন গোল গোল ঘুরছে মনে হচ্ছে। এই শয়তান বান্ধবীদের পাল্লায় পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি, বেঁচে থাকলে আর জীবন তোদের সঙ্গে বেরোবো না। দূর, ব্যাপার লাগে না। স্কুল জীবনে বোতল ভরতে গেলে যা হতো। উফ বাবা, কি গরম, গরমের ছুটিটাও স্কুলে শেষ হয়ে গেল। এত গরমে স্কুলে আসা যায় নাকি? তার মধ্যে জলটাও শেষ হয়ে গেল, যেটুকু আছে খেয়ে নি। আচ্ছা, সিলেবাস তো তোমাদের কমপ্লিট করেই দিয়েছি, আজকে তোমাদের রিভিশন করাবো, তাই তো? হ্যাঁ ম্যাম। ম্যাম, আমি একটু জল ভরে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে ম্যাম। এই শোন না, বলছি তুই তো জল আনতে যাচ্ছিস, আমারটাও এনে দে না, আমারটাও শেষ হয়ে গেছে, প্লিজ প্লিজ একটু এনে দে। হ্যাঁ ঠিক আছে, দে। হ্যাঁ হ্যাঁ, এই নে ধর। এই নিশা, আমার জলটাও একটু ভরে এনে দিবি রে? আচ্ছা ঠিক আছে, দে। হ্যাঁ এই নে ধর। এত বোতল ভরবো কি করে? এই রে, এদের চক্করে আমার বোতলটা না ফিরিয়ে দেয় নিশা, আমার বোতলটাই মাঝখানে ভরা হবে না। এই নিশা, আমার বোতলটাও ভরে এনে দে না রে। উফ, এতগুলো বোতল আমি নেবো কি করে বলতো? কি করে নিয়ে আসবো এতগুলো একসাথে? ঠিক আছে, দে। হ্যাঁ হ্যাঁ, এই নে এই নে। ব্যাস এই কটাই, আর একটাও নেবো না। আমারটাও এনে দিবি রে? এই, আমার কি 10টা হাত নাকি? তোরা কি পেয়েছিস আমাকে? এতগুলো তো নিয়েছি, এগুলো নিয়ে আসা যায়? এই, নিজেদের বোতল নিজেরা ভরে নিয়ে আসা যায়। তোর বোতল ধর, এই তোর বোতল তুই নিজে ধর। এই লিপি, তোর তো ধর ধর। যেটা ভেবেছিলাম সেটাই হলো। নে ধর ধর, আমি পারবো না কারোর বোতল ভরে আনতে, নিজেরটা নিজেরা ভরে আয়, আমি শুধু আমারটাই ভরবো, যত সব। সস লাভার নেকু মামুনি। দিদি, আমাকে 1 প্লেট গরম গরম চিকেন পকোড়া দিন তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি দিন। একটু বেশি করে দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি করেই দিচ্ছি। কখন যে খাবো। বলছি দিদি, একটু বেশি করে সস দিও। হ্যাঁ, আমি না চিকেন পকোড়া বেশি করে সস ছাড়া খেতেই পারি না, একটু বেশি বেশি করে সস দিও, ঠিক আছে? হ্যাঁ, আমার দোকানটাই তোর নামে লিখে দিই, আয়। দোকানদার যা ভাবে ভাবুক, আমার তো সস বেশি করেই চাই। এই নিন ধরুন। হ্যাঁ, ওইটুকু সস দিলেন, আর একটু দিন। আমি না বললাম ভরে ভরে সস দিতে? সস ছাড়া আমি একদম খেতে পারি না, আর একটু দিন। আরো সস দিতে হবে? চিকেন পকোড়া খেতে আসার কি দরকার ছিল? সসই তো কিনে খেতে পারতো, যত সব। নিন ধরুন। হ্যাঁ হ্যাঁ, দিন দিন। এই নিন গরম গরম চিকেন পকোড়া উইথ এক্সট্রা সস। এই সসের মধ্যে একদম ডিপ করে চুবিয়ে যা টেস্ট লাগে না খেতে চিকেন পকোড়ার। সন্ধেবেলায় এইসব গরম গরম পকোড়া এত খেতে খেতে কোন দিন না আমি বেলুনের মতো ফেটে যাই। আমার ঘরে যখন ভূতের
বসবাস। উফ, কখন দিয়ে মাকে ফোন করছি, ধরছে না কেন? উফ, যা গরম পড়েছে, এইভাবে থাকা যায় নাকি? যাই ঘরে বসে মাকে শান্তিভাবে ফোনটা করি। কোথায় যে গেল মা? একা একা ঘরের মধ্যে থাকতে ভালো লাগে নাকি? উফ, ঘরের মধ্যে যেন আরো বেশি গরম লাগছে। উফ, এইভাবে মানুষ বাঁচতে পারে নাকি? এ কি, আমি ফ্রিজে জল ভরেছি, ফ্রিজটা তো অন করতেই ভুলে গেছি। আমাকে তো ফ্রিজটা অন করতে হবে। ফ্রিজ না চালালে জল ঠান্ডা হবে কি করে এই গরমে? আমি তো একদম ভুলে গেছি। যাই গিয়ে ফ্রিজটা অন করে আসি। তাড়াতাড়ি যাই। রাম 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 এটা আমি কি লেগে ফেললাম? উফ বাবা, কি গরম পড়েছে! এই গরমে আমাকে সংসারের কাজ করতে করতে একদম শেষ হয়ে যেতে হচ্ছে। বৌমা, আমার বাবু টাকা খসে ভালোই তো গয়নাগাটি কিনে ফেলেছো। এগুলো কি ঘরে সাজানোর জন্য কিনেছো? পড়বে তো না, আর নিজের বাবার বাড়ি থেকে কিছু আনোও নি। কি বললে? ভালোই তো কিনে নিয়েছো বেশ গয়নাগাটি গুলো। না পড়লে এবার আমি সব ফেলে দিয়ে আসলাম। আরে মামা মামা, ফেলবেন না ফেলবেন না। অনেক কষ্টে আপনার ছেলেকে আমি ভুলিয়ে ভালিয়ে এই জিনিসগুলো কিনেছি। প্লিজ মা, ফেলবেন না ফেলবেন না। পড়বে তো? যদি না পড়েছো আমি কিন্তু লোককে দান করে দেবো। না না না, আমি পরবো, জিনিসগুলো পরবো পরবো। কুচুটে শাশুড়ি একটা, এবার দেখাচ্ছি মজা আমি। अपनी पोड़े 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 अस्ती पोड़े कन्नाले इपड़ी पोड़े पोड़े মা, এবার ঠিক আছে তো? নিন মা, আমি সব গয়নাগাটি পরে নিয়েছি। এবার ঠিক আছে তো? দেখুন তো মা, আমাকে কেমন লাগছে এই সব কিছু পরে। কি রে, বলেছি বলে ঘরের মধ্যে এসব করছে। কেন এখন ভালো লাগছে না? তাহলে কেমন লাগে? উফ, আজকে কত খাবার খাবো আমি তো ভাবতেই পারছি না। এত এত মাছ, কাতলা মাছ, পার্শে মাছ, রুই মাছ, আবার আমার ফেভারিট ভেটকি মাছও রয়েছে। আমার বয়ফ্রেন্ড তো জানে আমি সব রকমের মাছ খেতে ভালোবাসি। না না, ও আমাকে এত সুন্দর একটা লাঞ্চ করাতে নিয়ে আসলো। সবার আগে ওকেই খাওয়াই। বাবু হা। এই এই, সব নাটক বুঝতে পারছি। হ্যাঁ, আরে নাও, নাও। তোমার সব নাটক আমি বুঝতে পারছি। রিলস দেখে এসব করছো তাই না? কি ভেবেছো এই ঠান্ডা খাবারে তুমি ফু দিচ্ছ তাই না? লজ্জা করলো না? আমি তোমার কথা ভাবলাম আর তুমি ছি। এত এত খাবার অর্ডার করেছো আমার জন্য, না নিজে খাবে বলে? আরে না, খাবো না, একদম খাবো না। আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ। এই সমস্ত পিন্ডির খাওয়া তুই গেল, আমি খাবো না। আরে রাগ করো না, এই না খাও। বেঁচে গেলে। সরি সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দিলাম এই যাত্রায় যত সব। ও চিজি পিজা খাবো আজকে। ওয়াও, হটারি হটারি, ये है एक निंजा। এ দিদি, তুই একা একা পিজা খাচ্ছিস? দেখ রোজ দেখতে। এবার তো আমি খাবো। শালা ডাইনি, ধরে ভালো লাগে না। উফ, আজকে এই নতুন জামাটা পরে রাহুলের সঙ্গে দেখা করতে যাব। আগে কিছু খেয়ে আসি। দিদি নেই এখন, ওর জামা তো শুধুই আমার। ওয়াও, কি সুন্দর! এটাই পরে পড়তে যাই। এ কি, এখানেই তো জামাটা ছিল, কোথায় গেল? নিশ্চয়ই বোন পরে পালিয়েছে। আজকে আসুক বাড়িতে, দেখাবো মজা। আরে দিদি, ভূত নয় ভূত নয়, আমি তোর বোন। চুপ কর। আমি বোন? তুই? তোর এই অবস্থা কি করে হলো? আর বলিস না, বাইরে যা রোদ আর গরম, যেটুকু জায়গায় ঢাকতে পারিনি ট্যান পড়ে গেছে। সানস্ক্রিন মেখে বাইরে বেরোসনি তুই? হ্যাঁ, সানস্ক্রিন তো মেখেছি, তাও দেখ কিভাবে ট্যান পড়েছে। দাঁড়া, নে তুই এটা ইউজ কর। কি রে এটা? এটা হচ্ছে ল্যাকমি সান এক্সপার্ট ড্রাই ম্যাট ফ্লুইড সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা অন্যান্য সানস্ক্রিনের থেকে অনেক ভালো। চলো এই ফিল্টারটা দিয়ে তোমাদেরকে টেস্ট করে দেখাই। গালের এক পাশে আমি অন্য সানস্ক্রিন ইউজ করলাম, আর আরেক পাশে ল্যাকমির এই সানস্ক্রিনটা ইউজ করলাম। এটা আমার স্কিনে একটা সুরক্ষা স্তর তৈরি করেছে। এটাতে রয়েছে SPF 50 PA++++। এটা ইউজের 5 সেকেন্ডের মধ্যেই আমাদের স্কিনে একদম অ্যাবজর্ব হয়ে যায়, আর এটাতে একদম স্টিকি বা গ্রেসি ভাব নেই। এটা ম্যাট লুক দেয়, আর এটার মধ্যে 1% নিয়াসিনামাইড রয়েছে। আর এটা লোমকূপ বন্ধ করে না। এটা রয়েছে নন কমেটোজেনিক, ব্রণ ফুসকুড়ি ঝুঁকি কমায়। এছাড়াও তেলতেলে ভাব কমায়। আর এতে রয়েছে 1% সেরামাইড, যেটা স্কিন রিপেয়ার করে ও প্রোটেকশন দেয়। তোমরা এটা পেয়ে যাবে purple.com, আর আমার কুপন কোড LFSCRN30 ইউজ করলে পেয়ে যাবে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। বাই।
পড়া না জেনে হাত তুললে যা হয়। আচ্ছা স্টুডেন্টস, সৌরজগৎ কাকে বলে তোমরা কে বলতে পারবে? হাত তোলো। আমি পারবো, আমি পারবো, আমি। এই রে, ক্লাসের তো সবাই হাত তুলেছে, আমিও হাত তুলে দেই, নইলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। ক্লাসের সবার মধ্যে আমাকে থোড়েই দেখতে পারবে নাকি? কিন্তু আমাকেই যদি পড়াতে ধরে, আমি তো পারবো না। দূর, আমি একটু বেশিই ভাবছি। ধরবে না, হাত তুলে দিই। কিন্তু আমার যা কপাল পড়া, এই 100 জন স্টুডেন্টস এর মাঝখানে যদি ম্যাম আমার হাতটাই দেখতে পায়। ম্যাম আমাকে ধরুন প্লিজ প্লিজ প্লিজ, আমি পারবো। ইস, ক্লাসের সবাই আমাকে দেখে হাসাহাসি করছে, সবাই হাত তুলেছে, শুধু আমি হাত তুলিনি। ধুর, আমি একটু বেশিই ভাবছি। এতজনের মাঝখানে ম্যাম থোড়েই আমার হাত দেখতে পারবে নাকি? আমিও হাত তুলে দিই। ম্যাম আমি পারবো, ম্যাম আমি পারবো। বাবা, বৃষ্টি হাত তুলেছে। ম্যাম আমি পারবো। বাবা, সবাই দেখছি আমার দিকেই তাকাচ্ছে। দেখ আমিও হাত তুলেছি। হ্যাঁ, বৃষ্টি তুমি পারবে? বলো। ছলো ছলো নয়নে কি হলো বলবে তো? কথা বলনে ম্যাম এতজনের মাঝখানে আমার হাতটাই দেখতে পেল, আমার কপালটাই খারাপ। অসভ্য মেয়ে কথা করে। কান ধরো বলছি। প্রেস্টিজ বাঁচাতে গিয়ে নিজের প্রেস্টিজ নিজেই পাংচার করে ফেললাম।